সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে কার্যত 22 গজে না থাকলেও টাইগারের ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে দেশে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার। আরও একবার দৃশ্যপটে তামিম ইকবাল। গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে পা রেখেছেন তখন সঙ্গে ছিলেন তামিম। মূলত এখান থেকেই শুরু গুঞ্জনের। ক্রিকেট পাড়ায় ঢালপালা মেলতে শুরু করেছে নতুন প্রশ্ন। তবে কি ক্রিকেটে ফিরছেন নাকি বোর্ডের দায়িত্বে আসছে সাবেক এই অধিনায়ক? দুয়ে দুয়ে চার মিলিয়ে গুঞ্জন বড় হতে সময় নেয়নি। নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন বিসিবির সভাপতি হয়েছে ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছে তামিমকে নিয়ে। ফারুক বলেন, এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কি চিন্তা করছে, প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার, এদিক সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সেবল ছেলে। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউস ইন বাংলাদেশ। তামিম আরও 2-3 বছর খেলবে এমন প্রত্যাশা নতুন সভাপতির। তিনি বলেন, আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও 2-3 বছর খেলবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কি করতে হবে, যে বিষয়গুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞাসা করেন, আমি কিন্তু দেখতে চাই আরও 2 বছর ক্রিকেট খেলুক।